নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেছেন, জিয়াউর রহমান জন্ম না নিলে এদেশের জন্ম হতো না, এদেশের মানচিত্র জন্ম নিত না। তার মাধ্যমে এদেশের গার্মেন্ট শিল্প বিশ্ববাজারে প্রসার হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন স্বাধীনতা যোদ্ধা ছিল না, তিনি ছিলেন দেশের উন্নয়নের রূপকার। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান অতুলনীয়। তিনি বলেন, আজ ওনার সুযোগ্য সন্তান মাত্র ৩ মাসে এদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার চেয়েও উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। তারেক রহমানের নেতৃত্বে রূপগঞ্জকে উন্নয়নশীল স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলা হবে। শনিবার বিকেলে রূপগঞ্জের গোলাইকান্দাইলে রূপগঞ্জ উপজেলা কাঞ্চন ও তারাবো পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এমন একজন নেতা যার জন্ম না নিলে এই দেশের জন্ম নিত না, যার জন্ম না নিলে এই দেশের মানচিত্র হতো না, যার জন্ম না নিলে আমাদেরকে পাকিস্তান বাহিনী আমাদেরকে ঘরে ঘরে ঢুকে ঢুকে মেরে ফেলত। আজকে এরকম একটি নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা সকলে প্রথমেই ওনাকে যাতে আল্লাহ বেহেশত নসিব করো, এর জন্য কি আমিন বলবো একবার জোরে। যে এই ৪৫ বছর ধরে আমাদের প্রতিটি ঘরে ঘরে প্রতিজন এই দেশের মাটিতে আমরা সবসময় ওনাকে স্মরণ করি। আজকে ওনার জীবন দশায় কিন্তু উনি বেঁচেছে মাত্র ৪৫ বছর। একটি মানুষ ৪৫ বছর বেঁচে এই দেশের প্রতিটি মানুষের ১৮ কোটি মানুষের হৃদয়ে ঢুকে গেছে। কারণ মানুষ যদি সৎ থাকে, মানুষ যদি মানুষের জন্য কিছু করে, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে একটি জিনিস আসে, সেটা হলো প্রতিটি মানুষের অন্তরে ওই মানুষের নামটা লেখা থাকে। যেই নামটা লেখা হয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নাম। আজকে ওনারই পরিবার, যেই পরিবারের দ্বারা আমরা বলবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এই দেশে গণতন্ত্র অনেকবার চলে যেতে চেয়েছে, কিন্তু ওনার সঠিকভাবে দাঁড়িয়ে থেকে আমাদের দেশে এই গণতন্ত্র আবার ফেরত নিয়ে এসেছে উনি। আজকে ওনারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান সাহেব। দেখেন আপনারা, এই দেশের মাত্র ৩ মাস হয়েছে উনি দায়িত্ব পেয়েছে, ৩ মাসে এই দেশের চিত্রটা পাল্টিয়ে দিচ্ছে না? এই দেশের মানুষের অভাব ইনশাল্লাহ দূর করে ছাড়বে, এই দেশকে ইনশাল্লাহ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উনি বানিয়ে ছাড়বে।